কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জলাবদ্ধ এলাকার চিত্র কেমন দেখছেন জানাবেন, আর দুর্ভোগের বিষয়ে স্থানীয়রা কি বলছেন? যে ৮ ঘন্টা অতিবাহিত হয়েছে, অর্থাৎ ৯টা থেকে এখন পর্যন্ত কিন্তু ৮ ঘন্টায়ও আসলে যে জলাবদ্ধতা সেটি কিন্তু নিরসন হয়নি। এই নিরসন না হওয়ার যে বড় কারণটি আসলে সাধারণ মানুষ বলছেন যে যেই সমস্ত ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে সেগুলো আসলে অধিকাংশই অপরিকল্পিত। এছাড়া যে প্রধান যে খালটি রয়েছে কান্দি খাল পানি নিষ্কাশনের শহরের, সেই খালটিও কিন্তু অনেক দূরেই কিন্তু বিশেষ করে দখল এবং দূষণ দুটোই কিন্তু ভর করার কারণে এই শহরের জলাবদ্ধতা কিন্তু দীর্ঘ ১ যুগেরও অধিক সময় ধরে কিন্তু এই অবস্থা চলছে। আজকে কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, ২৪ ঘন্টায় কিন্তু ১৩৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ৩ ঘন্টায় কিন্তু ১০৭ মিলিমিটার যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই ৩ ঘন্টার পানিতেই কিন্তু এই শহরের যে অচল অবস্থা হয়েছে, অর্থাৎ প্রতিটি এলাকার অলিগলিতেই কিন্তু যেখানেই যাচ্ছে মানুষ সেখানেই কিন্তু পানি। এখনও আমি যেই জায়গাটিতে রয়েছি এটি কিন্তু কুমিল্লা সরকারি মহিলা কলেজ সড়ক। এখানে কিন্তু মানুষের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সড়ক এবং এটি দিয়ে চলাফেরা। আমরা আসলে এই পথচারীদের কাছে একটু জানতে চাইব, ভাই এই সড়ক দিয়ে তো চলাফেরা করেন, এটা তো একটা গুরুত্বপূর্ণ সড়ক, অন্যান্য জায়গার কি অবস্থা পানির জন্য আসলে অনেকটা ঘুরে আসছি। সব জায়গায় মেন সড়কগুলো সবগুলোতেই পানি, আর বৃষ্টিটা আসলে এমন হয়েছে আসলে সব জায়গায় পানি। আমাদের ঢাকায় পানি, চিটাং পানি, সিলেটে অনেক পানি। তো এখানে আসলে ধন্যবাদ। আসলে কুমিল্লা শহরের কিন্তু আসলে প্রতিটি সড়কেই যারা বিশেষ করে মোটরসাইকেলে চলাফেরা করেন তারা কিন্তু এই ঘুরে ঘুরেই চলছেন। তুমি তো আসলে শহরে ঘুরতেছো দেখছি বেশ সময়, মানে সব জায়গায় কি পানির একই চিত্র দেখতেছো না ভিন্ন? সকালে একই ছিল, এখন কিছু কমছে আর কি। এখন পানি আছে আপাতত একই ঘুরে ঘিরে। ধন্যবাদ। শুনছিলেন আসলে পানির যে বিশেষ করে পানি নিষ্কাশনের যে গতি সেটি কিন্তু আসলে একেবারেই ধীর গতিতে পানি নামছে, ফলে কিন্তু যে শহরের অলিগলি পথ কিন্তু এখনো অধিকাংশ পথে কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। মারফি। খোকন, আপনাকে ধন্যবাদ।